হ্যালো ফ্রেন্ডস, আজ রেডি হচ্ছি কেন জানো তো? বীরনগর যাব, ভাইয়ের বইয়ের আশীর্বাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আগে আমার পেজে ছবিগুলো দিয়েছিলাম, তোমরা অনেক সাপোর্ট করেছো। প্রথমে বাড়ি থেকে টোটো ধরে রানাঘাট স্টেশন যাচ্ছি। চারিদিকে পুজো পুজো ভাব। যোগুময়রার দোকান থেকে মিষ্টি নিল বর। তারপর ট্রেনে চেপে বীরনগর স্টেশনে নামলাম ও টোটো ধরে সোজা বিশু মামার বাড়ি। এখানে এসে সারা ঘরে মামির ছবিগুলো দেখলাম। মামি তারার দেশে চলে গেছেন। ছোটবেলায় এই ঘরে কত খেলেছি। মামি খুব ভালোবাসতেন, আদর করতেন। স্মৃতি রোমান্থন করতে করতে শাড়ি পরে রেডি হলাম। এদিকে আশীর্বাদের প্রস্তুতি চলছে। কি মেয়েকে দেয়া হলো তোমরা দেখতেই পাচ্ছ। ঠাকুরমশাই আসনে বসতেই আশীর্বাদের কাজ শুরু হলো। পরপর মামা সহ বাড়ির বয়োজ্যেষ্ঠরা তমসাকে আশীর্বাদ করলেন। আমার বাবাও মন্ত্র উচ্চারণ করে আশীর্বাদ করলেন। সঙ্গে রীতি অনুযায়ী জল মিষ্টি খাওয়ালেন। এরপর আমার পালা। জল মিষ্টি খাওয়ালাম ভাইয়ের বউকে, গিফটও দিলাম। প্রণাম করার মুহূর্তটা দেখো। সোনাই তো জোর করে প্রণাম করবে, খুব মজা হলো। তারপর কিছু ছবি তোলা হলো ফটোগ্রাফারের নির্দেশে। কেমন হয়েছে জানিও। এবার বরমশাই ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো। সোনাই তো প্রণাম করবেই, নাছোড়বান্দা। শেষে সাকসেস পেল। যাই হোক, রাজ সোনাইয়ের একসঙ্গে নতুন পথ চলা শুভ হোক এই কামনা করি। এবার চিকু যিশু নতুন মামির সঙ্গে ছবি তুলল ও বর আমার কিছু ছবি তুলে দিল। এবার ভুরি ভোজের পালা। চিংড়ি, ইলিশ, কাতলা মাছ সহ সুস্বাদু পঞ্চব্যঞ্জন রান্না আজ মুখে লেগে আছে। এরপর ভাইয়ের সঙ্গে ছবি তুলে ওদের বাড়ি চারিদিকে ঘোরাঘুরি করে মামার গাড়িতে চাপলাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। এদিকে রানাঘাট স্টেশনে নেমে দেখি সেই ভিড়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। থ্যাংক ইউ।